শিমের উপরে এইভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। শিমের গায়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। তারপরে নেটের উপরে এইভাবে শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শিমগুলোকে এইভাবে সেঁকে নিতে হবে। দেখুন সমস্ত শিম আমি আগুনে সেঁকে নিয়েছি। ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি মতো রসুন আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনটাকে শুকনো খোলায় ভেজে শিমের সঙ্গে একসঙ্গে রেখে দিচ্ছি। দেখুন শিম, পেঁয়াজ, রসুন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু নুন দিয়ে দিচ্ছি। এরকম একটু মিহি করে বেটে নিয়েছি। প্রায় গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার গরম তেলে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা অল্প একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচনো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আরও কিছুক্ষণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যে পেঁয়াজ, রসুন, শিম ও কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারপর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই শিম ভর্তাটা সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। এইভাবে শিম ভর্তা বানিয়ে আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর শিমের ভর্তাটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি।